আজকেও আসতে আসতে এক দুজন ভাই আমাকে কানে দিয়েছেন, ভাই এটা ওটা বিষয়টা একটু একটু নজরে রাখেন। আমাদের কিছু মন্দিরের সংস্কারের ব্যাপার আছে, দোতলার ব্যাপার আছে, আশপাশের ব্যাপার আছে। আমি মনে মনে তখন আসতে আসতে ভাবতেছিলাম, আমার এই ভাইটা তো সাথে এটাও বললে ভালো হতো, হোসেন ভাই আজকে মুসল্লিতে দেখবেন যে জুমার কাতারে আপনি ফাঁকা পাওয়া যায় না। এই মসজিদে আবার আমাদের আসরের নামাজে মুসল্লি হয় না, এই মসজিদে আমাদের বেশার নামের মুসল্লি হয় না, এই মসজিদে ফজরে আমরা জামাত করতে পারি না। আপনি তো আল্লাহর রাস্তে, আমাদের টিউবওয়েল লাগবে না, আমার অজুখানা লাগবে না, আমাদের দোতলা খানা লাগবে না, তাহলে আলহামদুলিল্লাহ কইলে আলহামদুলিল্লাহ, মনে আফসোস নাই। আপনি আল্লাহর রাস্তে আজকে আমাদের টাকা কালেকশন লাগবে না, আজকে আমাদের মসজিদে টাইলস কালেকশন লাগবে না, ফ্যান লাগবে না, এসি লাগবে না, অজুখানা লাগবে না, তাহলে আল্লাহ শুকরিয়া, আজকে আপনি আমাদের জন্য মুসল্লি কালেকশন করে দিয়ে যাবেন। আমি একজন সাধারণ মুসলিম হিসাবে বলছি, একজন তরুণ কর্মী ছোট্ট ইমাম বা খতিব, আজকে আপনাদের একজন মেহমান হিসাবে, আপনার এলাকার সন্তান হিসেবে বলছি, আজকে এই কথাটুকু আমাদের বলার মতো সুযোগ হয়ে ওঠে না। আমরা যেটা পারবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ প্রতিদিন জুমায় ইমামকে এটা আগাম বলে রাখবেন, ইমাম সাহেব যা আলোচনা করেন আলোচনার মধ্যে যেন এটা থাকে, এখানে যারা এসছেন তার সন্তান কোথায় এটা জিজ্ঞেস করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ে ফরজ নামাজ সালাত আদায় করে এদিকে ফিরে যেতেন, দেখতেন দাম ধরে ধরে জিজ্ঞেস করতেন, আবু বকর, ওমর, হামজা, খুবাইব, আব্বাস এরা কোথায়, মুসা আশআরী কোথায় কোথায়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করছেন, বারবার সূর্যের দিকে তাকাতেন আর মুসল্লিদের মুখের দিকে তাকাতেন। সূর্য না উঠে যায়, মুসল্লিরা একদম কম হয়ে যায়, বসে পড়েন, কি আসে নাই, পাঠিয়ে দিলেন কাতার থেকে, বসে এই বসে আসো, তার রাশি নামাজ অপেক্ষমান করে। এটা হচ্ছে ইসলাম। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গাটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ মনে করেছেন যে আমি আমার সন্তান আসছি কিনা, আমার ভাই আসছে কিনা, আরো দুজন সদস্য সবাই রেখে আসছে, সে আসছে কিনা, আমাকে আমার পুরো পরিবার যারা মসজিদ আসার উপযুক্ত তাদের যদি মসজিদ মুখী করার সিদ্ধান্ত আপনি নিতে পারবেন ইনশাআল্লাহ।